হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে এ বি দুটো এলিমেন্ট যারা বলা হচ্ছে এই সেটটার থেকে নেওয়া, অর্থাৎ এই যে সেটটা দেওয়া আছে -2, -1, 0, 1, 2, পাঁচটা এলিমেন্ট আছে। এই পাঁচটা এলিমেন্টের মধ্যে এ ও বি যে কোনো এলিমেন্ট হতে পারে। তা আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এ বি বি এ। এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো প্রথম কথা দেখো, এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার কখন হবে? এ বি বি এ এই ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে যদি এর নির্ণায়কের মান শূন্য হয়। এর নির্ণায়ক কত হবে? এ বি বি এ বলা হচ্ছে এর মান যদি শূন্য হয় তাহলে ম্যাট্রিক্সটিকে আমরা কি বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো দেখো এখানে আমরা ক্যালকুলেট যদি করি নির্ণায়কের মান, তাহলে আমরা কত পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ এর মান যেটা পাবো সেটা হলো প্লাস মাইনাস বি। তো দেখো আমাদেরকে তাহলে অ্যাকচুয়ালি সিঙ্গুলার হওয়ার জন্য এই এ ও বি আমরা যেটা এখান থেকে তুলছি, সেখানে এ এর মানটা বি এর মানের মানে সাংখ্য মানটা অবশ্যই সমান হতে হবে, কিন্তু চিহ্ন আলাদা হতে পারে। অর্থাৎ এ পজিটিভ বি নেগেটিভ হতে পারে, বি নেগেটিভ মানে এ নেগেটিভ হতে পারে, আবার এ পজিটিভ বি নেগেটিভ হতে পারে। তো যাই হোক না কেন, এদের সাংখ্যমান সবসময় সমান হবে, এবারে চিহ্নের তফাৎ হতে পারে। তাহলে আমাদেরকে এমনভাবে এ ও বি এখান থেকে এই পাঁচটা সংখ্যা যে রয়েছে এই মানে সেটটা থেকে তুলতে হবে, যেন এ ও বি এর মধ্যে এই এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি এই সম্পর্কটা রক্ষা হয়। তো দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি এ ঘটনার দ্বারা ম্যাট্রিক্সটি এর দ্বারা ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হওয়ার ঘটনা সূচিত হয়। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনার অন্তর মানে অ্যাকচুয়ালি এ ঘটনাটাকে তাহলে আমরা কিভাবে বর্ণনা করতে পারি? আমাদের অ্যাকচুয়ালি এ ঘটনার যে অন্তর্গত কি কি এলিমেন্ট আছে আমরা তাহলে সেটা নির্ণয় করবো এবারে। তাহলে এ এর মধ্যে কে কে থাকতে পারে? দেখো প্রথমত আমাদের এলিমেন্ট ছিল -2, তাহলে -2, এটা থাকতে পারে, কারণ এক্ষেত্রে এ সমান প্লাস মাইনাস বি এর সম্পর্কটা রক্ষা হবে। আবার আমরা দেখো বলতে পারি -2, 2 হতে পারে এটা, আবার 2, -2 এটাও হতে পারে। তাহলে এখান থেকে আমরা কটা? তিনটা এলিমেন্ট পেলাম। আবার দেখো, আচ্ছা আরো একটা এখানে এলিমেন্ট হতে পারে 2, 2, সেটাও হতে পারে, কারণ এ সমান বি যখন হবে 2, 2 হতে পারে। আবার একইভাবে আমাদের এখানে -1, -1 আসতে পারে, মানে এখানে এই অংশটা এর মান বোঝাচ্ছে, এই অংশটা বি এর মান বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি ক্রমিক জোড় আকারে লিখছি, যেখানে প্রথম যে পার্টটা ক্রমিক জোড়ের প্রথমটা এ কে বোঝাচ্ছে এবং দ্বিতীয়টা বি কে বোঝাচ্ছে। আবার আমরা এখান থেকে 1, 1 লিখতে পারি, -1, 1 লিখতে পারি, আবার 1, -1ও লিখতে পারি। আর আরেকটা এলিমেন্ট পাবো যেটা হলো 0, 0। এ ও বি দেখো দুটোই যখন শূন্য হবে তখনও ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়ে যাবে, কারণ তার নির্ণায়ক শূন্য হবে। তো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, দেখো এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হলো 9। এ ঘটনার অন্তর্গত ঘটনার অন্তর্গত আমরা যে নমুনা বিন্দুর সংখ্যা যেটা পাচ্ছি সেটা হলো কত? 9। ঠিক আছে, এবারে আমাদের এই যে সম্পূর্ণ পরীক্ষা আমরা এখানে যেটা করছি সেটা আমাদেরকে এখানে নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা করতে হবে এখানে। তাহলে আমরা এই সম্পূর্ণ যে আমাদের পরীক্ষাটা এখানে করছি, মানে যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হওয়ার যে আমরা সম্ভাবনা নির্ণয় করব, এখানে এই যে এ ও বি কে আমরা যখন
ওই সেটটা থেকে তুলছি, তাহলে সেক্ষেত্রে নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? সেটা হবে 5 × 5। তার কারণ কি দেখো, আমরা 5টা আমাদের সংখ্যা রয়েছে, সেখান থেকে তুলতে পারি কত উপায়ে, 5 রকম ভাবে। কারণ 5টা সংখ্যার মধ্যে যে কোনো একটাই আমি তুলতে পারবো, তাহলে 5 রকম ভাবে তুলতে পারি। একইভাবে ওই 5টা সংখ্যা থেকে আমরা তুলতে পারি 5 রকম উপায়। সেই কারণে এখানে নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দু সংখ্যা হবে 5 × 5 অর্থাৎ 25। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ঘটনার সম্ভাবনা যেটা সেটা বলতে পারবো কত, দেখো ঘটনার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছিল, তাহলে আমরা ঘটনার সম্ভাবনা কত বলতে পারি 9/25। এই 9টা কি, 9 হলো ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, এবং এই 25 হলো নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ আমাদের এখানে যে অ্যান্সারটা চাওয়া হচ্ছিল সম্ভাবনা, সেটা হলো 9/25। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।